সেই ছোট থেকে শোয়েবকে চিনি নানাভাবে, একদম বালক থেকে যখন তার যৌবন আসতেছে তখন থেকে দেখি এবং চিনি। আর একটা কারণ হচ্ছে সে মানে পারিবারিকভাবে সূত্রে বর্ণ শিল্পী, আমার প্রিয় শিল্পী কাইম চৌধুরীর পুত্র, বাবা মা সবাইকে চিনি। সেই কারণেই আমি মানে আমাকে এরা বললো যে শোয়েবের সঙ্গে যে আড্ডা মানে সূত্রধর বলা যেতে পারে। অল্প কিছুক্ষণ আমি এটা করলাম, এরপরে মানে আমার থেকে যারা আবার অন্য প্রসঙ্গে, যেমন কর্মস্থল বিমান নিয়ে যে সেটা বাড়ি ভাই এখানে আছেন, দীর্ঘদিন কাজ করেছেন, লেখক এবং মুক্তিযোদ্ধা, উনি হয়তো বলবেন, অন্য কেউ বলবেন। আমি খালি শুরু করি, এরপর শোয়েবকে বলি আসো শোয়েব। সেটা নিয়ে সে স্বাচ্ছন্দ্যে গান গাইতে গাইতে আসে, কিন্তু সবার সামনে কথা বলার আজকে লাজুক। তারা দুই ভাই, কাইম চৌধুরীর বড় ভাই যিনি ছিলেন ওনার নাম হচ্ছে কাদের চৌধুরী। আসলে মূলত কথা ছিল এখানে বলার, ওকে ডিসকভার করার, কিন্তু এখন আয়োজন দেখে মনে হচ্ছে মানে কথাবার্তা তেমন গানই হবে। হ্যাঁ, আরে এই কেউ বিশ্বাস করে না, করো রাসেল রবীন্দ্রনাথ লিখে মনে এই গানটা গাইলে বুঝতে পারবো, তাই না? অনুভব করি। হ্যাঁ, তোমার বাবার কথা বললাম, তোমার মাকে দেখেছি, মা চট্টগ্রামে হলেও মানে বীরসরাই খুবই আদর করতেন আমাকে। তখন তেমন একটা শিল্পেশ্বরীতে কাছাকাছি ছিলাম, সেই জন্যই হয়েছে। মানে তুমি কি মুডে আছো কথা বলার নাকি? হ্যাঁ, তাইলে তুমি একটু ছোট থেকে শুরু করলে তোমার মানে যে স্কুলিপনা বলে না, মানে ওইরকম যদি একটু বলো, অল্প স্বল্প ছোট ছোট করে শেষ করে বলো, এই গরমে বেশিক্ষণ থাকে না। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি প্রথমে এরকম একটা আয়োজন করার জন্য যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং যারা আছেন তারা আমাকে এরকম একটা অনুষ্ঠান করার জন্য অনুমোদন দিয়েছেন, এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইকবাল ভাইয়ের সাথে সেই অনেক ছোটবেলায় যখন আমি ম্যাট্রিক পাশ করি তখন ওনার সাথে পরিচয়, এবং আমার গানের হঠাৎ উনি আমার গানের খুব ভক্ত হয়ে উঠলেন। তখন আমি ছায়ানটে গান শিখি, তো প্রায় আসতেন আমাদের বাড়িতে, গান হতো। তো সেটা করে আমার গান শেখা ছোটবেলায় ছায়ানটেই। আর তারপরে আমি আমার গুরু ওয়াহিদুল হক ওয়াহিদের কাছে অনেকদিন গান শিখেছি। তো মোটামুটি এই। আর এরপরে বিমানে জয়েন করার পরে আসলে 1990-তে আমি জয়েন করি। তারপরে গানটা ঠিক ওইভাবে আর করা হয়নি, ফাঁকে ফাঁকে গানের চর্চা কিছুটা ছিল। আজকে আমি এখানে খুবই গর্ববোধ করছি যে আমার বিমানের শুরুতে আমার বিমান চালনার গুরু ক্যাপ্টেন মোহাম্মদ, উনি এখানে উপস্থিত। আমি সবাইকে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকে পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। যাই হোক, তো আমি আসলে যখন বিমান চালাই, অনেকদিন আমরা বেশ কিছুদিন আগেই আমি যখন ফার্স্ট অফিসে ছিলাম অনেক ছোট, তখন আমরা নিউ ইয়র্ক ফ্লাইট করতাম অনেক। তো সেই দীর্ঘ সময় আটলান্টিকের উপরে থাকা এবং অন্ধকারে চাঁদের আলোতে অনেক গান মনে পড়তো আমার, গানের পরিবেশ একটা হয়ে যেত সেরকম। তো একটা গান আমার খুব মনে হতো যে গানটা গাইতাম, আর মনে হতো যে রবীন্দ্রনাথ মনে হয় আমার জন্যই গানটা লিখেছিলেন, বা পাইলটদের জন্য হয়তো লিখেছিলেন এরকম। তো সেই গানটা দিয়ে আমি আজকে একটু শুরু করলাম। শিক্ষা, প্লেন চালানো, সাঁতার কাটা, এগুলো আসলে কেউ কখনো বলে না, সময় সুযোগ মতো করে নিতে হয়। এই গানটা আমি যখন প্লেন চালাতাম তখন আমার খুব মনে হতো যে আমাদের জন্য এই গানটা খুব একটা রেলিভেন্ট। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব
একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে, মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত কে দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে, স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর, স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর, এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে, মহাবিশ্বে। রবীন্দ্রনাথ কিরকম মানুষ ছিলেন যে এমন কোনো কিছু, এমনকি যারা মাছ কাটে মাছ বেচে তাদের জন্য খুঁজলে গান পাওয়া যাবে না, বাদ রাখেন নাই। শোয়েব তুমি স্কিপ করে গেলে স্কুলটা। তো আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি যে এই যে আমি তোমাকে দেখলাম জীবনে প্রথম যান আমার হচ্ছে ইয়ামাহা 100, এটা কিনেছিলাম যাতে করে তোমাকে নিয়ে ঘুরতাম আর পেছনে গুনগুন গান শুনতাম। এরপর তুমি কিনলে আবার তোমার মোটরসাইকেলের নামটা ভুলে গেছি, সুজুকি ছিল। সুজুকিতে তুমি আবার গুরু ওয়াহিদুল হক সাহেবকে নিয়ে ঘুরতে তো দেখলাম। তো এই আমার তো একদম বদ্ধমূল ধারণা ছিল যে তুমি মস্ত বড় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হও। কোন জায়গায় যে টুইস্ট হলো, সে নিজে না হলেও কিন্তু সে তার জীবন সঙ্গিনী কিন্তু বাংলাদেশের মানে একদম স্বনামধন্য তানিয়া মান্নান, এক নামে সবাই চিনবে, গুগলে দিলে ভরে যায় সব কিছু। তো বলয়ে আছে, রবীন্দ্র বলয়ে আছে মানুষ। তো ওই এই ট্রান্সফরমেশনে হুট করে তুমি মানে কি খুব বেশি মানে চালানোর জন্য বিমান টিমানের ব্যাপারে আগ্রহ ছিল না? কিভাবে হলো এটা? কিছুটা আগ্রহ তো ছিলই, তবে যেহেতু আমার খুব ধারণা ছিল যে পাইলট হতে গেলে তো অনেক মানে শিখতে গেলে অনেক টাকা পয়সা, তো আমার বাবা সরকারি চাকরি করতেন। আমি সবসময় ভাবতাম যে বাবা এত টাকা কোথায় পাবো বা এটা কি সম্ভব হবে। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার শুধু গানের গুরু না, আসলে ওয়াহিদ ভাই সব দিক থেকে আমার সব রকমভাবে আমার গুরু ছিলেন। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ওয়াহিদ ভাই আমার খুব শখ পাইলট হওয়ার, তো আমি কি
পাইলট হব, আমার খুব ধারণা ছিল যে উনি আমাকে বলবেন যে না তুমি গানের লাইনে থাকো, গানটা করো। কিন্তু মানে অদ্ভুত, উনি আমাকে বললেন তাই আমার জানা মতে আমার ছাত্রছাত্রী বা রবীন্দ্রসঙ্গীত গায় কেউ পাইলট নাই, বৈমানিক নাই, তুমি যদি চাও তো হও। আমি তো যা খুব ভালো লাগলো, উনি বললেন। পরের দিন সকালবেলায় উনি আমার বাসায় এসে হাজির, দরজায় টোকা সকালবেলা। আমি খুব অবাক যে ওয়াহিদ ভাই আমার বাসায়। আমি তার দরজা খুলে দিলাম। উনি বললো যে তুমি কালকে যে কথাটা বললে সেটা আমার মনে খুব ধরেছে। তো ওনার হাতে কার্মোডের থিওরি অফ ফ্লাইটের বই, বলে এটা তোমার জন্য নিয়ে আসলাম, মনে হয় এটা তোমার পড়ে ফেলা ভালো। এরকম একটা মানে গুরু, তারপরে তো মোহাম্মদ স্যারদের মতো লোকদের পেয়ে আমরা একেবারে মানে ধন্য। মানে ওনার মতো শিক্ষক পাওয়াটা আমি মনে করি আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। হোয়াইট বডি এয়ারক্রাফট চালানো শিখা ওনার হাতেই আমার অনেক দূর, এটা বলার কোনো, আমি প্রতিদিনই ওনাকে স্মরণ করি। এটা উনি হয়তো অনুভব করে, আমিও করি। আর ওনাদের মতো লোকদেরকে প্রতিদিন স্মরণ না করলে হয় না। তো এইভাবেই হঠাৎ করে আর কি বাবাকে যে বললাম যে এরকম, তখন উনি বললো যে তুমি একটু দেখো যে কত টাকা পয়সা লাগবে। মোটামুটি একটা হিসাব ওনাকে দিলাম। উনি বললো যে ঠিক আছে তুমি শুরু করো, আমি চেষ্টা করব। তো সেই থেকে আর পিছনে তাকাইনি, হয়ে গেল এইভাবে পাইলট হওয়া আর কি। আমি ঠিক জানি না বাংলাদেশে আর কেউ আছে কিনা যে 747-এর মতো 787 এত দূরে আসা যাওয়া করে, আবার গানও গায়। তো যাক, এটা হওয়াটা খারাপ হয়নি। ওয়াহিদ ভাই আমারও প্রিয়জন, খুবই কাছের মানুষ ছিলেন।